গরমের দুপুরে এরকম পাতলা ট্যাংরা মাছের ঝোল খেতে কি ভালো লাগে। কিংবা যারা পেঁয়াজ রসুন খান না তারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। প্রথমেই ট্যাংরা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি, বেশি দিইনি কিন্তু। এবার দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে মাছগুলোকে একটা একটা করে দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মাছটা তুলে তাতেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করিনি। আমি বলবো আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবারে আমি আলু আর একটা কাঁচা লঙ্কা আর আপনার টমেটো দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আলুটা ভাজা হয়ে যাবার পর নুন দিয়ে দিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। গরম ভাতের সাথে গরমকালে একবারেই এই ট্যাংরা মাছের ঝোলটা ট্রাই করবেন, দারুণ লাগে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না চাইলে দেবেন না। আবারও আরেকটু নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। দিলাম একটু কাঁচা জিরের গুঁড়ো। যদি আপনাদের কাছে কাঁচা জিরে গুঁড়ো বাড়িতে না থাকে আপনারা কিন্তু দোকানের কেনা প্যাকেট দিয়েও করতে পারেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনেই কিন্তু হাজির হব। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যেহেতু তেলের ব্যবহারটা এখানে বেশি নেই, কারণ আমি অল্প তেলে রান্না করেছি। এটা যেহেতু গরমকাল তাই হালকা খেতে ইচ্ছা করছিল, তাই এই রেসিপিটা করলাম, তাই আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন জলটাও শুকিয়ে গেছে, মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আপনারা যতটা ঝোল খাবেন ততটা জল দিয়ে দেবেন। আমি একটু অল্প ঝোল ঝোল রেখেছি যাতে ভাতে মেখে খেতে সুবিধা হয়, সেই জন্য। এবার আমি ভালোভাবে আলুটাকে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলুটা সেই কারণেই কিন্তু আমি পাতলা করে কেটে দিয়েছি। এবার দেখুন ঝোলটা একটু ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছ দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে মাছগুলো নিলাম। এরমভাবে করে নিলে কি হবে জানেন তো, মাছের ভেতরেও কিন্তু নুন ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার ট্যাংরা মাছের ঝোল করুন, কিংবা যে কোনো ছোটো মাছ এইভাবে ঝোল করে খেতে পারেন। এর স্বাদ কিন্তু গরমকালে দুর্দান্ত লাগে। যেহেতু গরমে পেঁয়াজ রসুন অতটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিংবা রিচ খাবার পছন্দ করেন না, তাদের জন্য এই খাবারটা কিন্তু খুব ভালো লাগবে। আমি রিকোয়েস্ট করব আপনারা ট্রাই করুন। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে গন্ধটা বেশ ভালো আসে। চাইলে আপনারা হালকা গরম মশলা গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। দেখুন ট্যাংরা মাছটার পেটে ডিমও আছে, দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন। এটা কিন্তু বাটা মাছ দিয়েও করতে পারবেন। গরম ভাতের সাথে একবার এটা ট্রাই করে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে, হালকা খাবার, খেতেও কিন্তু দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। তবে খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। নতুন রেসিপি লাগলে বলবেন, আমি দিয়ে দেবো।